কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত সুবিধাভোগীদের তথ্য পুনরায় যাচাই করার জন্য পশ্চিমবঙ্গ সরকার ফিল্ড ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীর পরিচয়, জমির তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য যাচাই করা হবে। এই যাচাইকরণের জন্য যে ফর্মটি ব্যবহার করা হচ্ছে সেটিই এই কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানবে কিভাবে এই কৃষক বন্ধু ফর্ম এই ভিডিওর মাধ্যমে তোমরা জানবে কিভাবে এই কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করবেন। এই ফর্মটি কোথায় পাবেন, এর জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। তো ভিডিওটি বেশি বড় না করে শুরু করা যাক। এই ফর্মটি সংগ্রহ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে তোমাদের এর পিডিএফ লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে। তো প্রথমেই তোমরা দেখো এনএক্সআর 1 সংযোজনা 1 কৃষক বন্ধু অর্থাৎ নতুন প্রকল্পের ক্ষেত্রসীমা ফিল্ড ভেরিফিকেশন এর জন্য যাচাই করে ফর্ম। প্রথমে রয়েছে কৃষক বন্ধু বা কেবি আইডি নম্বর। এই নম্বরটি তোমরা কিভাবে পাবে জেনে নেওয়া যাক। কেবি আইডি দেখার জন্য তুমি সর্বপ্রথম তোমাদের মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। ওপেন করার পর তুমি এখানে সার্চ করবে কৃষক বন্ধু। তোমরা প্রথম ওয়েবসাইট দেখতে পাবে krisokbandhu.wb.gov.in। এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশান অর্থাৎ নথিভুক্ত কৃষকের তথ্য, এইখানে একবার ক্লিক করে দেবে। সাথে সাথে তুমি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবে। প্রথমে আছে সিলেক্ট অপশান। সিলেক্ট অপশানে তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো একটি আইডি সিলেক্ট করে নেবে। তারপরে আইডি কার্ড নম্বরে তুমি তোমার কার্ডের নম্বরটি বসিয়ে দেবে। তারপরে নিচে চেকস বক্স অর্থাৎ আই এম নট এ রোবট এই অপশানটিতে ক্লিক করে দেবে। তারপরে সার্চ অপশানে ক্লিক করে দেবে। তারপরে তুমি তোমার কাঙ্ক্ষিত কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডিটি সহজভাবেই দেখতে পারবেন। তারপরে আছে ক্রমিক নম্বর অর্থাৎ সিরিয়াল নম্বর। তোমাদের যদি এই নম্বরটি জানা থাকে তো অবশ্যই তোমরা এখানে পূরণ করে দেবে। তারপরে দেখো নিচে আছে, প্রথমে আছে তথ্যের বিবরণ। তো 1 নম্বর আছে সুবিধাভোগীর নাম অর্থাৎ কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের পাসবই অনুযায়ী এখানে যে সুবিধাভোগী অর্থাৎ যে এখানে অ্যাপ্লাই করবে তার নামটি তুমি এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো 2 নম্বর আছে পিতা, স্বামী, স্ত্রী বা অভিভাবকের নাম। এখানে সুবিধাভোগীর পিতা, স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম যে কোনো একটি টিক করে এখানে নামটি তোমরা বসিয়ে দেবে। তারপরে দেখো 3 নম্বর আছে ঠিকানা বা অ্যাড্রেস। 3-এর কয়ে আছে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, এখানে তোমার ডিস্ট্রিক্ট নামটি বসিয়ে দেবে। 3-এর ক্ষয়ে আছে ব্লক, তোমার এখানে ব্লকের নামটি বসিয়ে দেবে। 3-এর গয়ে আছে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ তুমি যে গ্রাম পঞ্চায়েত বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো 3-এর ঘয়ে আছে মৌজা অথবা গ্রাম, এখানে তুমি যে মৌজা অর্থাৎ গ্রামের বাসিন্দা সেই গ্রামের নামটি লিখে দেবে। তারপরে দেখো কয়ে আছে সুবিধাভোগীর বিবরণ অর্থাৎ বেনিফিশিয়ারি ডিটেলস, ব্যাংকের বিবরণ। প্রথমে 4-এর কয়ে আছে ব্যাংক ও শাখার নাম অর্থাৎ তুমি যে ব্যাংকের অন্তর্গত অর্থাৎ তুমি যে শাখার অন্তর্গত সেই নামটি তোমরা বসিয়ে দেবে। তারপরে দেখো আইএফএসসি কোড অর্থাৎ তোমার যে পাসবইয়ে আইএফএসসি কোডটি আছে সেখানে তোমরা দেখে দেখে এই ঘরটিতে বসিয়ে দেবে। তারপরে দেখো 4-এর গোয়ে আছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ তোমার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সেটি এখানে ভালোভাবে ফিল আপ করে দেবেন। তারপরে দেখো 5 নম্বর আছে আধার সংযুক্ত মোবাইল নম্বর অর্থাৎ আধার লিঙ্ক মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটিতে তোমার আধার লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। 6 নম্বর আছে আধার নম্বর অর্থাৎ সুবিধাভোগীর আধার নম্বরটি এখানে ভালোভাবে বসিয়ে দিতে হবে। তারপরে দেখো এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর, এখানে তোমরা ভোটার কার্ডের নম্বরটি বসিয়ে দেবে। তারপরে দেখো এসি নম্বর, এসি নম্বর তোমরা ভালোভাবে এখানে ফিল আপ করে দেবে। 5 নম্বর অর্থাৎ বুথের নম্বর, তোমরা যে বুথটিতে ভোট দেও সেই নম্বরটি এখানে বসিয়ে দেবে। তারপরে দেখো সিরিয়াল নম্বর অর্থাৎ তোমার যে ভোটার পূর্বে একটি লিস্ট দেওয়া হয়েছিল সেই লিস্টে এই সিরিয়াল নম্বরটি পেয়ে যাবে। তারপরে দেখো 8-এর কয়ে আছে SIR 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। এখানেই তোমাদের SIR বাদ পড়েনি তাহলে তোমাদের এখানে নো সিলেক্ট করতে হবে, আর যদি বাদ পড়েছে এখানে তোমাদের ইয়েস সিলেক্ট করবে। তারপরে দেখো 8-এর ক্ষয়ে আছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, এখানে ইয়েস অথবা নো লিখে দেবে। তারপরে 8-এর গয়ে আছে মুলতবি CAA আবেদন, এখানে জোনটা ইয়েস অথবা নো বসিয়ে দেবে।
তারপরে 9 আছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ তুমি যদি পিএম কিষাণে সুবিধাভোগী হন তাহলে তোমরা এখানে ইয়েস লিখে দেবে, আর যদি পিএম কিষাণে সুবিধাভোগী নন নো বসিয়ে দেবে। 10 নম্বর আছে প্রধান পেশা, অর্থাৎ তোমাদের প্রাইমারি অকুপেশন অর্থাৎ প্রধান পেশা কি লিখে দেবে। তারপরে 11 আছে চাষযোগ্য জমির বিবরণ, 11 কয়ে আছে জেএল নম্বর, এখানে তোমরা জেএল নম্বরটি বসিয়ে দেবে। 11 কয়ে আছে খতিয়ান নম্বর, এখানে তোমাদের পর্চা অথবা দলিলে তোমরা খতিয়ান নম্বরটি পেয়ে যাবে, সেইটি দেখে দেখে এখানে ফিল আপ করে দেবে। 11 গয়ে আছে দাগ নম্বর, দাগ নম্বরটিকে ভালোভাবে বসিয়ে দেবে। 11 গয়ে আছে চাষযোগ্য জমির পরিমাণ একর হিসেবে, একর হিসেবে পরিমাণ কত তোমাদের এখানে তোমরা লিখে দেবে। 11 আছে সত্যলিপি এর তারিখ, খতিয়ানের তারিখ এই খতিয়ানের তারিখ এখানে তোমরা বসিয়ে দেবে। 11 চয়ে আছে জমির দখলের ধরন, ক্রয় অথবা উত্তরাধিকার সূত্রে নামজারি অথবা হস্তান্তর অথবা অন্যান্য, এখানে তোমরা লিখে দেবে। 12 আছে আয়কর প্রদান করে কিনা, এখানে হ্যাঁ অথবা না অর্থাৎ ইয়েস অথবা নো লিখে দেবে। তারপরে দেখো আছে ক্ষয়ে আছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ, অর্থাৎ যদি তুমি বিবাহিত স্বামী হিসেবে এই ফর্মটি আবেদন করছো তো তোমার বিবাহিত স্ত্রীর বিবরণ দিতে বলছে, আর যদি তোমরা বিবাহিত স্ত্রীর হিসেবে এই ফর্মটি আবেদন করছো তো অবশ্যই তোমরা বিবাহিত স্বামীর বিবরণ দিবে। তো 13 নম্বরে আছে স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে তোমরা স্বামী অথবা স্ত্রীর নাম বসিয়ে দেবে। 14 নম্বর আছে ব্যাংকের বিবরণ, অর্থাৎ স্বামী বা স্ত্রীর ব্যাংকের বিবরণ। 14 কয়ে আছে ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর যে ব্যাংকের শাখার নাম আছে সেইটি এখানে লিখে দেবে। তারপরে আছে আইএফএসসি কোড, আইএফএসসি কোডটি তোমরা ব্যাংকের পাসবই দেখে এখানে বসিয়ে দেবে। ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি আছে এখানে ভালোভাবে লিখে দেবে। তারপরে আছে আধার লিঙ্কড মোবাইল নম্বর, অর্থাৎ যে মোবাইল নম্বরটি তোমাদের আধার লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি এখানে তোমরা সাজিয়ে লিখে দেবে। 16 নম্বর আছে আধার নম্বর, এখানে তোমরা আধার নম্বরটি বসিয়ে দেবে। তারপরে আছে 17 নম্বরে ঘরে কি আছে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবে। তারপরে আছে এসি নম্বর, এসি নম্বরটি তোমরা ভালোভাবে বসিয়ে দেবে। পার্ট নম্বর অর্থাৎ বুথের নম্বর, এই বুথের নম্বরটি তোমরা ভালোভাবে এখানে বসিয়ে দেবে। তারপরে সিরিয়াল নম্বর, সিরিয়াল নম্বরটি এখানে বসিয়ে দেবে। তারপরে 18 নম্বর আছে কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু নিউর এর সুবিধাভোগী কিনা, এখানে তোমরা ইয়েস অথবা নো বসিয়ে দেবে। তারপরে আছে 19 তারপরে দেখো 19 ঘরে কী আছে এসআইআর 2024 ভোটের জন্য এসডিডি তালিকায় পাওয়া গেছে, অর্থাৎ যদি তোমাদের এখানে এসআইআর লিস্টে বাদ পড়েনি তো অবশ্যই তোমরা নো এখানে সিলেক্ট করবে। আপিল ট্রাইব্যুনাল মুলতবি, এখানে ইয়েস অথবা নো লিখে দেবে। গয়ে আছে মুলতবি সিএএ আবেদন, এখানে তোমরা ইয়েস অথবা নো সিলেক্ট করে দেবে। 20 নম্বর আছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, যদি তুমি পিএম কিষাণে সুবিধাভোগী তো অবশ্যই তোমরা এখানে ইয়েস লিখে দেবে, এবং যদি তুমি পিএম কিষাণে সুবিধাভোগী নন তো অবশ্যই তোমরা এখানে নো লিখে দেবে। 21 নম্বর আছে প্রধান পেশা, অর্থাৎ তোমার প্রধান পেশা কি, কৃষক না অন্য কিছু, যদি তোমরা এখানে কৃষক হন তো অবশ্যই তোমরা এখানে ফার্মার কথাটি লিখে দেবে। তারপরে নিচে আছে অঙ্গীকারপত্র, এটি তোমরা ভালোভাবে পড়ে নেবে। তারপরে দেখো আছে সুবিধাভোগীর স্বাক্ষর, এখানে তোমার সিগনেচার অর্থাৎ স্বাক্ষরটি লিখে দেবে। এই ফর্মের নিচের দিকে আছে এইটি শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য, অর্থাৎ এইটি তোমাদের ফিল আপ করার দরকার নেই। এইবারে বলি কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। ভেরিফিকেশনের সময় নিচে উল্লেখিত নথিগুলির অরিজিনাল কপির সঙ্গে রাখার পাশাপাশি পরিষ্কার জেরক্স কপি জমা দিতে হবে। যেমন সুবিধাভোগীর বা কৃষকের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কম্পিউটার খতিয়ান বা জমির রেকর্ড, 2026 সালে ভোটার তালিকায় নাম থাকা পৃষ্ঠার কপি, তারপরে আধার সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর, তারপরে স্বামী অথবা স্ত্রীর জন্য যদি প্রযোজ্য হয় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, 2026 সালের ভোটার তালিকায় নাম থাকা পৃষ্ঠার কপি, আধারের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর। তো এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত রকম অফিসিয়াল আপডেট।
তো অবশ্যই তোমরা এই ভিডিওতে জেনে গেছো যে তোমরা এই নতুন ভেরিফিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মটি কোথায় পাবেন, এর জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।